নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। তোমাদের সকলকে মার্গ এডুকেশনে স্বাগতম জানাই। তো থাম্বনেলে দেখতেই পেয়েছো, আজকে আলোচনা করব। আজকে শনিবার যে অলিভ বোর্ডে প্রতি সপ্তাহে যে একটা লাইভ টেস্ট হয়, আজকে যেমন ধরো 10 তারিখ থেকে 11 তারিখের একটা যে লাইভ টেস্টটা হয়েছে, আজকে সেই টেস্টের যে ম্যাথ কোশ্চেনগুলো এসেছে সেগুলোর বেস্ট সলিউশন কি হতে পারে সেগুলো আজকে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা আশা করি সবাই টেস্টটা দিয়েছো, আর যারা টেস্ট দেওনি তাদের বলবো এখনও 7টা অবধি টেস্টটা আছে অ্যাভেলেবেল, তো টেস্টটা তোমরা দাও। যদি তোমাদের পেইড সাবস্ক্রিপশান না থাকে অলিভ বোর্ডে, তখন কিন্তু তোমরা সলিউশনটা দেখতে পাবে না। হ্যাঁ, তখন তার জন্যই এই ভিডিওটা বানানো। যাদের অনেকে হতেই পারে যে অলিভ বোর্ডের পেইড সাবস্ক্রিপশান নেই, তারা শুধু লাইভ টেস্টটা দেয়, তো তাদের যাতে অঙ্কে ভুলগুলো বুঝতে পারে, কোন জায়গায় কি আরও বেস্ট অ্যাপ্রোচ দেওয়া যেতে পারে, তার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। ও হ্যাঁ, একটা কথা বলে দিই যে হয়তো কোশ্চেন অর্ডার সেম নাও হতে পারে, কারণ আমি পিপিটি বানানোর সময় অর্ডার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কোশ্চেন এই 25টাই আছে ঘুরিয়ে ফিরিয়ে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন বলছে দ্য এফিসিয়েন্সি অফ পাইপ এ ইজ 3 টাইম দ্য এফিসিয়েন্সি অফ পাইপ বি। বলছে পাইপ এ আর পাইপ বি, পাইপ এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, এর তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সির রেশিও। তাহলে আগের দিন আমরা দেখেছি এফিসিয়েন্সি আর টাইমের রেশিও প্রপোর্শনাল, এফিসিয়েন্সি ই প্রপোর্শনাল টু 1/t। তাহলে এফিসিয়েন্সি আর টাইম ব্যস্তানুপাতিক সম্পর্কিত। তাহলে টাইমের রেশিও কত হবে? টাইমের রেশিও হবে 1:3। আচ্ছা, বলছে টুগেদার দে ফিল দ্য ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স। তাহলে তারা 10 আওয়ার অ্যান্ড 30 মিনিট, মানে তারা 10.5 ঘন্টায় ট্যাঙ্কটা ভরে। 10.5 ঘন্টা মানে 21/2 ঘন্টা। আচ্ছা দেখো, এর ক্যাপাসিটি 3, বি এর 1, তাহলে দুজন মিলে টোটাল ক্যাপাসিটি 4। তার মানে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি আমার হলো 42 লিটার। আমি ধরে নিতে পারি 42 লিটার। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ টু ফিল অ্যান এমটি ট্যাঙ্ক। তাহলে এর কত সময় লাগবে এমটি ট্যাঙ্ক খালি করতে, না ভর্তি করতে। তাহলে দেখো এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার 3, তাহলে 42কে আমি 3 দিয়ে ভাগ করে দিলে 3×4 = 42। অপশান এ হচ্ছে আমার উত্তর। পরেরটা বলছে এ বি সি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 10 days, 12 days এবং 6 days। বলছে এ বি সি তিনজন আছে। এ তোমার 10 দিনে কাজটা করে, বি তোমার 12 দিনে কাজ করে, সি তোমার 6 দিনে কাজ করে। অল অফ দেম স্টার্টেড ওয়ার্কিং টুগেদার ফর 2 days। তারা একসাথে 2 দিনের জন্য কাজ করে। তাহলে এদের এলসিএম কত হবে? 60। তাহলে এটা এফিসিয়েন্সি হবে 6, এর এফিসিয়েন্সি হবে 5 আর এর এফিসিয়েন্সি হবে 10। তাহলে এবিসি সাম অফ এফিসিয়েন্সি অফ এবিসি কত হবে? 6 আর 5 11, 11 আর 10 21। তাহলে এরা যদি 2 দিন কাজ করে, তাহলে এর টোটাল 42 ইউনিট কাজ হয়ে গেছে অলরেডি। টোটাল কাজ আমার 60 ইউনিট, টোটাল কাজ, এটা টোটাল ওয়ার্ক। তার মধ্যে অলরেডি আমার 42 ইউনিট কাজ কমপ্লিট। দেন ফাইন্ড দ্য টাইম টেকেন বাই সি টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে সি এর বাকি কাজ করতে কতক্ষণ সময় লাগবে? দেখো, তাহলে বাকি কাজ রয়েছে 60 - 42 মানে হচ্ছে 18 ইউনিট। তাহলে সি এক ঘন্টায় করে 10 ইউনিট, তাহলে 18 ইউনিট করবে 18/10, তার মানে হচ্ছে 9/5। তাহলে দেখো 9/5 হলে এটা তোমার অপশান বি তোমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরেরটা বলছে কনসিডার দ্য ফলোয়িং ফিগার এ অ্যান্ড বি আর দ্য সেন্টার অফ এ এম। বলছে আমি তোমায় একটু লাল কালি দিয়ে দেখাই, তাহলে সুবিধা হবে। আমি কালারটা চেঞ্জ করে নিই, লাল কালি। দেখো বলছে এ এম আর বি এম সমান, এ এম আর বি এম সমান। আচ্ছা, বলছে এরা দুজনেই হচ্ছে রেড। এটা বলছে এইটা, এই বৃত্তটা আর এই বৃত্তটা একে অপরের কেন্দ্র থেকে ছেদ করেছে। তার মানে এইখান থেকে এইটুকুও রেডিয়াস হবে। মানে এরকম একটা ছবি হবে যেখানে এ এম বি, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি হবে না? এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যেখানে
এই পয়েন্টটা হচ্ছে এদের হাইট, এই পয়েন্টটা হচ্ছে এটার হাইট। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে হাইট হবে, হাইট সমান সমান কত হয়, হাইট সমান সমান √3/2 ইন্টু এ। এটা হচ্ছে ফর্মুলা। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আরও যে কটা ফর্মুলা আপকামিং আসতে পারে সেগুলো বলছি। সেটা হচ্ছে ইন রেডিয়াস, ইন রেডিয়াস সমান সমান কত হচ্ছে, ইন রেডিয়াস সমান সমান তোমার হচ্ছে 2/a/2√3। ক্যাপিটাল আর মানে হচ্ছে সার্কাম রেডিয়াস, সার্কাম রেডিয়াস তোমার হবে গিয়ে a/√3। ঠিক আছে, এবার তুমি এই ফর্মুলায় ফেলে দাও। তাহলে এখান থেকে তোমার এইচ বেরোবে, এই দেখো ভালো করে বোঝো, এইখান থেকে এইটুকু তোমার এইচ বেরোবে, এটাকে তুমি দ্বিগুণ করে দিলে এটা পেয়ে যাবো। তার মানে এটার সাথে যদি আমি 2 গুণ করে দিই তার মানে √3a, √3a। তার মানে দেখো এর ভ্যালু হচ্ছে 11, তাহলে এইটার টোটাল ভ্যালু কত হবে, √3a। তার মানে অ্যান্সার হবে কত তোমার √3a। তুমি এটা শর্টকাটও বলতে পারো, যখন একটা সার্কেলের সেন্টার থেকে আরেকটা সার্কেলের সেন্টার দিয়ে এরকম পাস হয়ে যখন এই কটটা আঁকবে তাহলে এটার লেন্থ হবে, এটার লেন্থ হবে ধরো এই রেডিয়াস যদি আর হয় তাহলে এটার লেন্থ হবে r√3। এটা হচ্ছে তার শর্টকাট ফর্মুলা। ঠিক আছে, পরের কোশ্চেন। এ পার্সন কভার এ সার্টেন ডিস্টেন্স 2s কিলোমিটার ইন t আওয়ার্স। তাহলে আমি ধরলাম পার্সন এ, তাহলে তার আগে একটা জিনিস দেখি আমরা, ডিস্টেন্স সমান সমান জানি স্পিড ইন্টু টাইম। আচ্ছা এখানে কি বলেছে, টাইম বলেছে, তাহলে স্পিড বার করতে হবে। তাহলে আমি বলতে পারি ডিস্টেন্স আপন টাইম সমান সমান স্পিড, এটা হচ্ছে অনুপাত। তাহলে এর ক্ষেত্রে স্পিড হবে 2s/t। বি এর ক্ষেত্রে ডিস্টেন্স হবে s/4/1.5t। তাহলে দেখো আমি এস যদি সমান করতে চাই, তখন কি করতে হবে, এপাশ দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এস সমান হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে এস সমান করি তাহলে এটা হবে 2t, সরি এস 2 দিয়ে ভাগ করলে এটাও টিটাও কত হবে t/2। কারণ কি দেখো এখানে 2s/2 আবার t/2, এই 2 দিয়ে এই 2 কেটে যাবে, এটা উপর নিচে 2 দিকে ভাগ করে দিয়েছি, অসুবিধা নেই। তাহলে এরকম হচ্ছে s/2। এবার এখানেও এসটা সেম করব, তাহলে s বাই এই 4টা নিচে এসে গুণ হয়ে যাবে, তাহলে 60। তাহলে a/b সমান সমান s/2t, s/2t is to s/60। s ক্যান্সেল আউট হয়ে গেল, টি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 1/2 is to 1/6। এবার কাটাকাটি করলে কত হবে দেখো 12, তাহলে এটা তোমার হবে 1/, আমি দেখেছি আমি নিজেই ভুল করেছি, এখানে t/2 লিখতে হবে, t/2। তখন এই 2 চলে যাবে উপরে, নিচে থাকবে 1, তাহলে এখানে হবে 12:1। তাহলে অ্যান্সার তোমাদের সি, 12:1। দেখো বলছে বাই সেলিং 173 পেন্সিল এ শপকিপার গেইন সিপি অফ 13 পেন্সিল। বলছে 13টা 173খানা পেন্সিল বিক্রি করে এর 13টা পেন্সিলের মূল্য লাভ হয়েছে। তার মানে কি বলতে পারি, তার মানে আমি বলতে পারি দেখো ডাইরেক্ট এটার ফর্মুলা হচ্ছে 13/173 ইন্টু 100। তার মানে কত হবে 1300/173, তাহলে 173 ইন্টু, দেখো এখানে সব 7-এর ঘরে, তার মানে বুঝতেই পারছি আমি 7-এর ঘরের নামটা পড়তে হবে। 321 1 হাতে আমার 2, 51 1 হাতে আমার 5, 12, তার মানে 121198 মানে 7.0। দেখো এবার আর করবো না। দেখো 7.5 মানে হচ্ছে, এখানে তুমি 173কে 170 ধরো, 170-এর 5 ঘরের নামটা পড়লে কত হয় 85। তার মানে অ্যান্সার তোমার 7.5%। ঠিক আছে, এটা এমনি ট্র্যাডিশনালও করা যায়। বাই সেলিং ওই তোমার দিতে হবে 173 এসপি সমান সমান 196 মাইনাস এই এরমভাবে করে তোমার করতে হবে, দরকার নেই এটা, এই ফর্মুলা ডাইরেক্ট মনে রেখে দেবে। আচ্ছা দেখো সেই আবার রিমাইন্ডার থিওরেম বলছে 63/63/64 এর রিমাইন্ডার কত হবে। তাহলে আগের দিন দেখিয়েছিলাম কিভাবে a ইন্টু বি
সরি এ প্লাস বি বাই যদি সি থাকে আমি সেটাকে এ বাই সিও বলতে পারি প্লাস বি বাই সি আকারেও লিখতে পারি। তাহলে সেমভাবে 63 টু দি পাওয়ার 63 বাই 64 প্লাস 63 বাই 64। দেখো এই 64-এর থেকে 63 ছোট, তাই এটা যাবে না, তাহলে এটাই রিমাইন্ডার হবে এটার জন্য। কিন্তু এইখানে দেখো এখানে নেগেটিভ রিমাইন্ডার আসবে, তাহলে -1 টু দি পাওয়ার 63 প্লাস 63। তাহলে -1 কিন্তু উপরে পাওয়ারে এটা আছে অড নাম্বার, এটা হচ্ছে তোমার অড নাম্বার। এটা যদি অড নাম্বার তাহলে -1টা -1ই থাকবে, তাহলে -1 প্লাস 63 আলটিমেটলি তোমার কত হবে 62। এটা তোমার হবে রিমাইন্ডার। তাহলে অ্যান্সার তোমার 62, অপশন সি। বলছে লেন্থ অ্যান্ড উইথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল এল অ্যান্ড ডাব্লু। তাহলে লেন্থ হচ্ছে তোমার এল আর উইথ হচ্ছে তোমার ডাব্লু। তারপর বলে দিয়েছে এল মাইনাস ডাব্লু সমান সমান 10। পেরিমিটার মানে হচ্ছে 2 ইন্টু এল প্লাস ডাব্লু, এটা তোমাকে বলে দিয়েছে 40। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এল প্লাস ডাব্লু সমান সমান 20, তাহলে এল মাইনাস ডাব্লু সমান সমান 10। তাই এখান দিয়ে যে কেউ বলতে পারবে এল সমান সমান 15 আর ডাব্লু সমান সমান 5। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডাব্লু, এ তো তোমার ফ্রি অঙ্ক এটা, ঠিক আছে 5। আচ্ছা দেখো এই অঙ্কটা করা তো ফর্মুলা তো আছেই, কিন্তু এই অঙ্কটা একটা নিনজা টেকনিক খাটানো যাবে। কি টেকনিক? নিনজা টেকনিক। নিনজা টেকনিক কিরকম দেখো, বলছে 12 লিটার করে তুলে নিচ্ছে। প্রথমে একবার তুলেছে, তারপরে বলছে এ কন্টেনার কন্টেইন 240 লিটার অফ পিওর মিল্ক। ইফ 12 লিটার অফ মিল্ক ইজ রিমুভ অ্যান্ড রিপ্লেস বাই ওয়াটার অ্যান্ড রিপিট 2 more টাইমস। তার মানে টোটাল 3বার তোলা হলো, 12 12 12 তুলে তার পরিবর্তে 12 লিটার করে জল দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তার মানে ম্যাক্স টু ম্যাক্স 36 লিটার জল থাকতে পারে, ম্যাক্সিমাম। ম্যাক্স থাকবে না 36 লিটার, কিন্তু ম্যাক্স টু ম্যাক্স কত লিটার জল থাকতে পারে? 36 লিটারের থেকে তো বেশি থাকবেই না, 36 লিটারের বেশি থাকবেই না। কিন্তু এবার অপশন দেখো, তাহলে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার। তাহলে এইটা হবে না, এটা হবে না, এটা হবে না। অনসার কোনটা হলো? এইটা। তুমি বললে এ তো তুমি এরকম করলা, কিন্তু ফর্মুলা কি কর, ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে ফাইনাল সমান সমান ইনিশিয়াল ইন্টু 1 মাইনাস টেকেন বাই টোটাল টু দি পাওয়ার নাম্বার অফ টাইমস। মানে তাহলে ফাইনাল সমান সমান কত হবে? 240 1 মাইনাস 12 বাই 240, টোটাল 3বার তোলা হয়েছে। এবার এখান থেকে তুমি ফাইনাল, এখান থেকে কি পাবে? এখান থেকে ফাইনাল তুমি মিল্ক পাবে, এখান থেকে তুমি ফাইনাল কি পাবে? মিল্ক পাবে। তাহলে মিল্ক থেকে যদি টোটাল প্রথমের কোয়ান্টিটিটা মাইনাস করে দাও 240, তখন তুমি গিয়ে ওয়াটার পাবে। কিন্তু অপশানের দিকেও, পরীক্ষার দিকে এরকম তাকাবে, অপশানও কিছু সময় এরকম ভাবে দেয় যে তুমি বেসিক সেন্সটা কাজে লাগালে কোশ্চেন করতে পারবে। বলছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন প্রিন্সিপাল এট এ সার্টেন রেট অফ ইন্টারেস্ট 2 year ফর 3200। বলছে 3280। বলছে 2 বছরের জন্য কিছু টাকা সরল সুদ এবং একই টাকা চক্রবৃদ্ধি সুদে রাখা হলে 2 বছরের সরল সুদ হচ্ছে 3200 টাকা আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 3280 টাকা। তার মানে 2 বছরের সরল সুদ যদি 3200 টাকা হয়, তাহলে 1 বছরের সরল সুদ নিশ্চয়ই 3200 বাই 2 1600 টাকা হবে। তোমরা সবাই এই ট্রিটা জানো। তার মানে এইখানে যে এই 80 টাকা এক্সট্রা এসছে, এই যে 80 টাকাটা এক্সট্রা এসছে, কেন এসছে? দেখো এই যে 1600, এইখান থেকে একটা সুদের উপর সুদ দিয়ে সেখানে এইটাই তো 80 টাকাটা এসছে, এই 80 টাকাটা। তার মানে আমি বলতে পারি এই 80 টাকাটা কোথার থেকে এসছে? 1600 টাকার থেকে। তাহলে 80 টাকা এসছে কোথার থেকে? 1600 টাকার থেকে। তাহলে 100 টাকায় কত? 0.5। তার মানে রেট অফ ইন্টারেস্ট তোমার 5%। রেট অফ ইন্টারেস্ট কত? তোমার 5%। তার মানে আমি তোমায় বলতে পারি 2 বছরের জন্য যদি হয় তাহলে 10%-এর ভ্যালু, 10%-এর ভ্যালু কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে 3200। তাহলে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল? তার মানে তোমার 100%-এর ভ্যালু জিজ্ঞেস করেছে। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, অ্যান্সার তোমার 32,000, অপশন ডি। ঠিক আছে, পরেরটা। বিনি bought an item in a sale at a discount of 15% on its original price.
হি সোল্ড ইট ফর অ্যান অ্যামাউন্ট টু 25% মোর দ্যান অরিজিনাল প্রাইস। তার মানে 100 টাকার একটা আইটেম ছিল, সে 15% ডিসকাউন্ট মানে 85তে কিনেছে। এবার বলছে সে যদি অরিজিনাল আইটেমের দামের থেকেও 25% দামে মানে হচ্ছে 125% এতে বিক্রি করে, তাহলে তার লাভ কত হবে? তার মানে দেখো এই 85 থেকে 125 এর মধ্যে একটা 40%-এর জাম্প আছে, তাই তো? 40%-এর একটা জাম্প আছে কততে? 85তে। তার মানে 40 লাভ হচ্ছে 85তে, একে কত? 100 কত? তাহলে এবার তুমি এখান থেকে আরামসে পেয়ে যাবে, এখান থেকে তোমার 4085। অপশান সব ফার্স্টে 4-এর ঘরে, তাহলে আমি 4-এর ঘরের নামটা পড়া শুরু করবো। 4 5 20, 0 হাতে আমার 2, হ্যাঁ 20, 0 হাতে আমার 2, 4 32 আর 34, শূন্যটা 6 হয়ে গেছে, 0 6 0। তাহলে এবার দেখো 6 7 8 56, 7 8 56 এইখানে, এরপরে হচ্ছে এটা অ্যান্সার, কারণ এরপরে তো 7 বার ছাড়া অন্য কিছু যাবে না। 7 8 56, এই 56তে চলে যাচ্ছে, 8 8 64, 8 বার নিলে এটা সারপাস হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে। বেশ, পরেরটা এই দেখো, এটা ভ্যালু পুট করতে হবে। cos 30 sec 45 tan 60 cosec 30। তাহলে cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার, sec 45 এর ভ্যালু হচ্ছে √2 তার হোল স্কোয়ার, tan 60 এর ভ্যালু হচ্ছে √3 তার হোল স্কোয়ার, cosec 30 এর ভ্যালু হচ্ছে 2 তার হোল স্কোয়ার। তার মানে 3/4 প্লাস 2 প্লাস 3 মাইনাস 4। তাহলে আলটিমেটলি দেখো 3 আর 2 5, 5 মাইনাস 1, তার মানে হচ্ছে 3/4 প্লাস 1, তার মানে তোমার 7/4। এটা করলেই একমাত্র তোমার 7/4 আসে। 7/4 ভুল বললাম। এটা করলে 7/4 আছে, এটা তো 13/4 হয়ে যাচ্ছে, সরি এটা হবে, এটা কিন্তু এরকম করলে কিন্তু সিলি হয়ে যাবে আমার মতো, হ্যাঁ সিলি। Dinesh and Karthik together can finish a work in 44 days. তাহলে Dinesh and Karthik together a work 44 days. Dinesh alone finish the work in 55 days. Then how many days Karthik alone can finish the same work? একদম সুন্দর অঙ্ক। তার মানে এটা লসাগু করলে কত হবে? 11 × 4 × 5, এরকম করে লিখে দাও, কোনো ব্যাপার না। তার মানে এটা হবে 5 এফিসিয়েন্সি আর এটার হবে 4। তার মানে দিনেশের একার এফিসিয়েন্সি 4 আর দিনেশ আর কার্তিকের এফিসিয়েন্সি 5 যোগ করে, তার মানে কার্তিকের একার এফিসিয়েন্সি কত হবে? 1। ইন হাউ মেনি ডেজ কার্তিক অ্যালোন ফিনিশ দ্য ওয়ার্ক? তার মানে 20 × 11, 220 অ্যান্সার, অপশান সি। দেখো তারপর বলছে পয়েন্ট এক্স ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এসটি ভিউ ইজ এ কোয়াড্রিল্যাটারাল। দেখো আগে কোয়াড্রিল্যাটারাল ইফ side SV is extend to point W such that VW is equal to TW, STU and VTU এত 92 degree and 74 degree. Find the value of TUV। তার মানে আগে একটা আঁকি, এটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, তাহলে নাম দিলাম STU, ইউটা বি এর মতো হয়ে গেছে, ইউ আর ভি। ঠিক আছে, এখানে কি বলছে দেখো এসভি, দেখো এস থেকে ভি এর দিকে কেউ এরকম ভাবে টানবে না, কিন্তু ভি এর থেকে এস টানলে কিন্তু ছবি ভুল হয়ে যাবে। কেউ যদি এদিকে টানো, এদিকে টানলে ছবি ভুল হয়ে যাবে। এস থেকে ভি এর দিকে যেরকম বলছে এরকম ভাবে এস থেকে ভি এর দিকে নিয়ে যাবে। ভি ইজ এক্সটেন্ড টু পয়েন্ট ডাব্লিউ, এটা ডাব্লিউ অব্দি নিয়ে যাওয়া হয়েছে। সাজ দ্যাট ভিডাব্লিউ এর যে মান, এই ভিডাব্লিউ এর মান ভিউর সমান, এই যে এই মানটা আর এই মানটা, এই দুটো সমান। এবার দেখো টিএসভি কোথায়? টিএসভি এই অ্যাঙ্গেলটা তোমাকে বলে দিয়েছে 92 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা তোমাকে বলে দিয়েছে, আমি উল্টো করে দিয়েছি, আচ্ছা এসটিইউ এর মান বলে দিয়েছে তোমাকে 92 ডিগ্রি, মানে এসটিইউ এই অ্যাঙ্গেলটা 92 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা তোমাকে 74 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে দেখো আমরা জানি সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের একটা থিওরি হচ্ছে, এটা যদি থিটা হয়
সাম অফ অপোজিট অ্যাঙ্গেল, এটার দুটোর যোগফল হবে 180 ডিগ্রি। তার মানে এটুকু যদি 74 হয়, তার মানে এইটুকু কত হবে 180 মাইনাস 74। তাহলে 180 মাইনাস 74 যদি হয়, 180 মাইনাস 74 হলে তোমার এটা হবে তোমার 106 ডিগ্রি। এইটুকু হচ্ছে 106 ডিগ্রি। এবার দেখো এটারও সেম হবে। এখানে এবার তোমার ইউজ হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম। তার মানে এটা যদি থিটা হয় তাহলে এটা 180 মাইনাস থিটা হবে। এইটা আবার একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনও 180 ডিগ্রি হয়। তাহলে এইটুকু যদি 180 মাইনাস থিটা হয় তাহলে এইটুকু থিটা হবে নিশ্চয়ই। তার মানে এই অ্যাঙ্গেলটা হবে তোমার 92 ডিগ্রি। তাহলে এবার তোমার একটা ট্রায়াঙ্গেল চলে আসলো যেখানে একটা অ্যাঙ্গেল 92 ডিগ্রি আর দুটো বাহু সেম। তাহলে দুটো বাহু যদি সেম হয় তাহলে তুমি দেখো এই দুটো মিলে, এই দুটো অ্যাঙ্গেল মিলে তোমার 88 ডিগ্রি অ্যাঙ্গেল দিচ্ছে। তাহলে দুটোর যোগফল যদি 88 ডিগ্রি হয়, এক একটা সিঙ্গুলারলি তোমার 44 ডিগ্রি হবে। তাহলে এটাও তোমার 44, এটাও তোমার 44 ডিগ্রি। তাহলে এইটার এই মানটা জানতে চেয়েছে তোমাকে। দেখো টিইউভি না টিইউডব্লিউ তোমার কাছে জানতে চেয়েছে টিইউডব্লিউ। তাহলে 106 প্লাস 44, অ্যান্সার হবে 150, অপশান সি। বলছে দ্য প্রেজেন্ট এজ অফ পিহু ইজ 3/7 টাইম অফ আর ফাদার। একদম বেসিক অঙ্ক। দেখো একদম তুমি এখানে নিনজা টেকনিক খাটানোর কোনো প্রয়োজন নেই। তাহলে পিহুর বয়স 3x, ফাদারের বয়স 7x, ঠিক আছে। আফটার 6 ইয়ার পিহু বিকেম হাফ অফ হিজ এজ অফ ফাদার, হাফ অফ এজ অফ ফাদার। দেখো ওইসব করার দরকার নেই এরকম। তাহলে পিহুর ফাদার হচ্ছে, তাহলে তোমার বয়স যদি 6 বছর বাড়ে, বাবার বয়সও 6 বছর বাড়বে। এরকম তো না এজ পন্সের এজ মিরাকেল মাখে, এরকম কোনো ব্যাপার নেই। তো এরকমই হবে। তাহলে এটা হবে 6x 12 = 7x প্লাস 6। তাহলে দেখো তোমার হচ্ছে আমি বলতে পারি যে এক্সগুলোকে একদিকে নিয়ে নাও, x = 6। এক্স এর ভ্যালু যদি 6 পাই, ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ পিহু। তাহলে পিহুর প্রেজেন্ট এজ 3x, 3 6 0। পরেরটা বলছে টু ভার্টিক্যাল পোলস আর অন ইচ সাইড অফ এ রোড জাস্ট অপোজিট ইচ আদার। বলছে দুখানা পোল আছে রোডের অপোজিটে, বড়। ওয়ান পোস্ট ইজ 108 মিটার হাই। তার মানে আমি ধরলাম এখান থেকে এইটুকু 108 মিটার। ফ্রম দ্য টপ অফ দিস পোস্ট, এই পোস্টের থেকে দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ টপ অ্যান্ড ফুট অফ দ্য পোস্ট, মানে এই অ্যাঙ্গেলের টপ থেকে এই অ্যাঙ্গেলের টপ যখন দেখছি তখন 30 ডিগ্রিতে দেখছি, 30 ডিগ্রিতে দেখছি। আবার এই অ্যাঙ্গেলের টপ থেকে যখন এটার বটমে দেখছি, দেখো ছবি একটু ভুল হয়ে গেছে, এটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা একটু মিলবে, কমা মাপ, এটুকু 30 ডিগ্রি। এবার তুমি বলতে পারো যে এটা কেন হবে। দেখো এই ধরো এই পয়েন্ট থেকে নিচের দিকে দেখছে, এই পয়েন্ট থেকে নিচের দিকে দেখছে, এইখানে এসে দেখছে, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে হওয়ার কথা। তার মানে এখানে যদি হয় এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হওয়ার কথা। কিন্তু যখনই এটা হলো, তাহলে দেখো এটা একটা, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল। এই সমান্তরাল রেখার মধ্যে এটা হচ্ছে তোমার ভেদক। এটা যদি ভেদক হয় তাহলে এটা তোমার একান্তর কোণ তৈরি হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। এর জন্য দেখো এই 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। তাহলে এবার দেখো বলছে দ্য হাইট অফ দ্য আদার পোস্ট, হাইট অফ দ্য আদার পোস্ট। তাহলে দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা √3 হলে এটা 1 হবে। আবার 30 ডিগ্রি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা 1 হলে এটা √3 হবে। তাহলে এখানে √3 ভ্যালু তোমাকে বলে দিয়েছে 108 না 108। তাহলে একের ভ্যালু হবে 36√3। তার মানে এইটুকু হবে তোমার 36√3। এইটুকুর ভ্যালু যা হবে এইটুকুর ভ্যালুও তাই হবে। তার মানে এইটুকু হবে 36√3। আচ্ছা এবার 30 ডিগ্রি ট্রায়াঙ্গেলে আসি। এইটুকু যদি √3 হয়, তার মানে আমি বলতে পারি যে √3 ভ্যালু হচ্ছে তোমার 36√3। তাহলে একের ভ্যালু হবে 36। তার মানে এখান থেকে এইটুকু হবে তোমার 36। তার মানে এখান থেকে এইটুকু হবে তোমার 72। আর এইটুকুর যা লেন্থ হবে, এইটুকুর লেন্থ কি হবে তাই হবে। তাহলে হাইট অফ দ্য আদার পোস্ট কত? 72 মিটার, ঠিক আছে। পরেরটা এই অঙ্ক দেখো, এটা গুণ করতে হবে বদমাস। তাহলে -240 প্লাসে মাইনাসে -200 প্লাস 800। তাহলে 200 540 প্লাস 800 মাইনাস, তার মানে অ্যান্সার কত হবে 360 প্লাসের 360।
এই অ্যান্সার। এই অঙ্কটা দেখো, বলছে ভ্যালু অফ সাইন থিটা, ভ্যালু অফ এটার ভ্যালু বলছে সাইন 60 ডিগ্রি প্লাস থিটা, কস 15 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস 60 ডিগ্রি প্লাস থিটা সাইন 15 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা, এটার অ্যান্সার কত হবে? তো দেখো এগুলো করার জন্য সবার আগে তোমাকে করতে হবে থিটার ভ্যালু পুট থিটা সমান সমান 30 ডিগ্রি। এবার তুমি ভাবছো যে আমি থিটার ভ্যালু পুট করব না, না করলেও হবে, তখন তোমার এই 90 মাইনাস থিটা ধরে করে করতে হবে। তাহলে এটা যদি থিটার ভ্যালু পুট 90 মাইনাস থিটা হয়, তাহলে এটা যদি থিটা 30 ডিগ্রি করে দিই, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে দেখো এটা হচ্ছে তোমার সাইন 90 ডিগ্রি হয়ে যাবে, কস 45 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি বা সাইন 45 ডিগ্রি। দেখো কস 90-তে 0 হয়ে যাচ্ছে, তার মানে এই পার্টের কোনো ভ্যালু আর থাকবে না। এটা দিয়ে কাজ করতে হবে, সাইন 90-র ভ্যালু হচ্ছে 1, কস 45-এর ভ্যালু হচ্ছে 1/√2, 1/√2, তাহলে অ্যান্সার কত হবে তোমার? 1 × 1/√2 করলে 1/√2ই অ্যান্সার আসে। আচ্ছা পরের কোশ্চেন দেখো, এক্স ওয়াই জেড 14, এটা হচ্ছে 0, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটার ভ্যালু দেখো। এখানে কোশ্চেন বলেছে ইকুয়েশন দুটো আর ভ্যারিয়েবল একটা, দুটো, তিনটে, তাহলে ভ্যারিয়েবলের সংখ্যা যদি ইকুয়েশনের থেকে বেশি থাকে তাহলে সব কটার মান বার করা সম্ভব না, তাহলে মনের থেকে যে কোনো একটারে 0 ধরে ফেলো। তাহলে আমি জেড 0 ধরলাম, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 14, আবার এক্স ওয়াই সমান সমান 0। এবার যদি হোল স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই 2xy সরি 2xy সমান সমান 196, এটা তো 0, তাহলে 0টা 0ই হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 196, এটাই তোমার অ্যান্সার। পরেরটা দেখো, বলছে এ কোন শেপ ক্যাপ হ্যাজ স্ল্যান্ট হাইট 20 মিটার, মানে একটা কোন আছে, কোন আছে, বলছে এই কোণের স্ল্যান্ট হাইট মানে এটা, বলছে এটা হচ্ছে 20 মিটার, রেডিয়াস অফ দ্য বেস, তার মানে এটার বেসের রেডিয়াস হচ্ছে 9 মিটার, ফাইন্ড দ্য টোটাল কস্ট অফ ফর পেইন্টিং কার্ভ সারফেস এরিয়া। তাহলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর এল, পাই এর ভ্যালু এখানে বলে দিয়েছে দেখো 3.14, তাহলে দেখো 3.14 ইন্টু আর এর ভ্যালু 9 ইন্টু 20। এবার কিন্তু কি বলেছে, ফাইন্ড দ্য টোটাল কস্ট ফর পেইন্টিং ইটস কার্ভ সারফেস এরিয়া অ্যাট দ্য রেট অফ 15 টাকা পার স্কোয়ার মিটার। যদি 1 স্কোয়ার মিটার করতে 15 টাকা খরচা হয়, তাহলে টোটালটা করতে গুণ 15। তাহলে দেখো 3.14 গুণ 9 ইন্টু 15 গুণ 20, 300, তাহলে এটা হবে এরকম 314 ইন্টু 9 ইন্টু 3, তার মানে হচ্ছে 314 গুণ 27। এবার অপশান টেস্ট দেখো, তুমি এরকম করতে পারবা না, কারণ ইউনিট ডিজিট এটার 8, এটার 8, এটার 8, এবার তোমার গুণই করতে হবে। 314 আর 27, 28-এর 8 হাতে আমার 2, 7 9, 3 7 21, 14 দুগুণী 28, 6, তাহলে 8 17 7 হাতে আমার 1 3 আর 1 4, তাহলে এটা হচ্ছে তোমার 8478 হচ্ছে তোমার অ্যান্সার। পরেরটা দেখো, ইন এ কলেজ দেয়ার আর টোটাল 2800 স্টুডেন্ট, মানে 2800 স্টুডেন্ট আছে, অ্যান্ড দ্য রেশিও অফ মেল টু ফিমেল ইজ 5:7. If 60% students receive scholarship and 30% of the total female student receive scholarship, then what is the difference between the number of male student who receive scholarship and the number of female student who did not receive scholarship? বলছে 2800 ছেলে মেয়ের মধ্যে ছেলে আর মেয়ের সংখ্যার অনুপাত হচ্ছে 5:7, তার মানে 5:7 মানে হচ্ছে 2000 যদি ছেলে থাকে মেল থাকে, তাহলে 800 থাকবে ফিমেল, কারণ দেখো 5:7 মানে হচ্ছে 7, 7-এর ভ্যালু তোমাকে বলেছে 2800, তার মানে 1-এর ভ্যালু তোমার হবে 400, তো সেইভাবে এটা হচ্ছে 2000 আর এটা হচ্ছে 800।
বলছে 60% স্টুডেন্ট রিসিভ স্কলারশিপ, তার মানে 2800 60%, 48 8 4 1680 জন। তাহলে 1680 জন কি হচ্ছে রিসিভ স্কলারশিপ। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এবার বলছে আবার তার সাথে বলেছে 30% টোটাল ফিমেল স্টুডেন্ট, মানে এর 30%, মানে 240 জন হচ্ছে স্কলারশিপ পেয়েছে। তার মানে স্কলারশিপ পায়নি হচ্ছে 560 জন, 560টা মহিলা স্কলারশিপ পায়নি। তাহলে দেখো 1680 যদি টোটাল স্কলারশিপ হয়, 1680 যদি টোটাল স্কলারশিপ হয়, তার মধ্যে যদি 240টা স্কলারশিপ মেয়েরাই নিয়ে যায়, তার মানে ছেলেরা পাবে 4 এটা, তাহলে এটা হচ্ছে ছেলেরা পাবে। এবার কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্টুডেন্ট হু রিসিভ স্কলারশিপ অ্যান্ড দ্য নাম্বার অফ ফিমেলস হু ডিড নট রিসিভ স্কলারশিপ। তাহলে এটার থেকে 560 তোমাকে করতে হবে বিয়োগ 0 8 8, তাহলে অ্যান্সার তোমার হচ্ছে অপশন সি। পরেরটা দেখো, বলছে ট্রায়াঙ্গেল এ বি সি, বলছে বি এর অপোজিটের বাহু বি হবে, তাহলে এই বি এর ভ্যালু বলেছে তোমাকে 4√3, সি এর অপোজিটের বাহু ছোট হাতের সি, আমি এটা বলেছে তোমাকে 4, এই বি এর এই অ্যাঙ্গেলটা তোমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা তোমাকে কত খুঁজতে হবে। তাহলে দেখো এখানে সাইন রুল কাজে দেবে, তাহলে বি বাই সাইন বি সমান সমান সি বাই সাইন সি। দেখো এই টোটাল মানে অরিজিনাল ফর্মুলাটা হচ্ছে বি এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি সমান সমান সি বাই সাইন সি সমান সমান আর রেডিয়াস ইন সার্কাম রেডিয়াসের সমান হয়, ঠিক আছে। এখান থেকে এই ড্রাইভ করেছি ফর্মুলাটা। তাহলে বি এর ভ্যালু হচ্ছে তোমার 4/√3, সাইন 60 ডিগ্রি, স্টেপ জাম্প আমি করছি না, সমান সমান, পরীক্ষায় এগুলো দেখানোর কোনো দরকার নেই, ডাইরেক্ট স্টেপ জাম্প, ঠিক আছে, তোমার খাতাকেও চেক করতে হবে না। 4 এখানে সাইন সি, তাহলে সাইন 60 ডিগ্রি হচ্ছে 4/√3/2√3/2, তাহলে এটা দিয়ে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, সমান 4 সাইন সি, তাহলে এটা দিয়ে এটা কেটে গেল, তার মানে 2 সমান 1 সাইন সি, তাহলে সাইন সি সমান 1/2, তার মানে সি সমান তোমার 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত হবে তোমার 30 ডিগ্রি অ্যান্সার। দেখো ডিআই তে চলে এসছি, আমি ডিআই করাই না, কিন্তু যেহেতু পুরো সেটটা করাচ্ছি তাই ডিআই করাবো। দেখো বলছে টোটাল নাম্বার মার্বেল ইন অল জার্স টুগেদার হচ্ছে 4680, বলছে 2/3 of 25% মার্বেল ফ্রম জার সি টেকেন অ্যান্ড পুট ইন জার ই, তাহলে জার সিতে 48% আছে, মানে 48% 48 ডিগ্রি, তাহলে একটা সার্কেল টোটাল 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়, 360-এর 48 মানে কত ভাগ হবে 360 ইন্টু 4680, 0 দিয়ে 0 ক্যান্সেল আউট, 12 দিয়ে কাটলে 4, 3 3 15 45 6, তার মানে হচ্ছে 4 ইন্টু 156, 4 ইন্টু 156 56, এটা জার্সি এর মধ্যে থাকার কথা, কিন্তু বলছে 2/3 of 25% অফ জার্সি, মানে এরও 2/3, তার আবার 1/4, তাহলে 4 দিয়ে 4 কাটে, 15 দিয়ে এটা কাটলে 5 2 52, তার মানে 104 খানা বল সি এর থেকে নিয়ে ইতে দিতে হবে, আর দেখো ইতে কত আছে, ইতে হচ্ছে 72, তার মানে 72 বাই 360 ইন্টু সেম 4680, তাহলে এটা দিয়ে কাটলে 5, তাহলে 5 দিয়ে কাটলে 9, 5 9 45, 3 6, তাহলে ইতে প্রথমে এতগুলো ছিল, তার সাথে 104 খানা আবার জুড়ে দেবো, তার মানে 0 4 0 1, তাহলে এখন টোটাল ইতে আছে 1040 খানা, তাহলে ডিতে আছে 96%, তাহলে 96 বাই 360
ইন্টু 4680। দেখো এই ডিআই করতে তোমার ধৈর্য আর তোমার ক্যালকুলেশন স্পিড দুটোই লাগবে। আচ্ছা এটা 2 না, এটা 3 করতে করতে আমি ভুল করে দিচ্ছিলাম। 156, তাহলে 6 48 8 তোমার 4 440 4 তোমার 4 4 4 12, তার মানে এখান থেকে 1040, তাহলে 802। তাহলে বলছে ডি আর ই এর মধ্যে পার্থক্য কত? ডি আর ই এর মধ্যে পার্থক্য হচ্ছে 208টা। আচ্ছা দেখো বলছে আমরা প্রায় লাস্টের দিকে চলে এসেছি। আমার মনে আছে এই কোশ্চেনটা 1 নম্বর কোশ্চেন ছিল, আমিও দিয়েছি মক টেস্টটা, ঠিক আছে? এই কোশ্চেনটা 1 নম্বর ছিল। বলছে হোয়াট উইল বি দ্য সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ পলিগন উইথ 12 সাইড। আচ্ছা যারা ভাবছো যে আমি সলিউশন দেখে দেখে করাচ্ছি, তোমাদের জন্য বলে রাখি সন্ধ্যা 7 PM এর আগে, রোববার সন্ধ্যা 7টার আগে সাবমিট হয় না মক, কাউকে অ্যান্সার দেখায় না, ঠিক আছে? আমি আমার একটা সেকেন্ড অ্যাকাউন্ট থেকে এইগুলো স্ক্রিনশট তুলে তোমাদের দেখাচ্ছি কোশ্চেনগুলো। বলছে হোয়াট উইল বি দ্য সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ পলিগন উইথ 12 সাইড। তাহলে দেখো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের মান চেয়েছে, তাহলে ইন্টেরিয়ার এন সংখ্যক ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল কত হবে? তাহলে তার ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে দেখো 12খানা সাইড, তার মানে 12খানা সাইড মানে হচ্ছে 12 মাইনাস 12 মাইনাস, মাথায় 10 চলছে 10 লিখে দিয়েছি একবার, ইন্টু 180, ঠিক আছে? তার মানে 10 ইন্টু 180, তার মানে তোমরা জানো এর দিয়ে আর গুণ করে দেখাতে হবে না, 1800 ডিগ্রি হবে। 1800 ডিগ্রি, ঠিক আছে? এবার তুমি ভাবছো যে এই কোশ্চেন এখন এসছে, পরে সাম অফ কর্ণ মানে কর্ণের সংখ্যাও দিতে পারে, সাম অফ ডায়াগোনাল, সেক্ষেত্রে ফর্মুলা হবে n ইন্টু n-3/2। এটা হচ্ছে কিসের ফর্মুলা? এটা হচ্ছে সাম অফ ডায়াগোনাল। দেখো এই অঙ্কটা হচ্ছে এই কোশ্চেন সেটের সবচেয়ে টাফ বলবো না, একটু লেন্দি হবে, ঠিক আছে? দেখো শুরু করি। √3x/√y, এটার মান বার করতে হবে। এক্স কিসের মান বার করতে হবে? xy এর মান বার করতে হবে। যেখানে কোশ্চেন তোমার এটা 3xy, এটার ভ্যালু হচ্ছে 40, তার মানে আমি এই পাশের এইটাকে এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে -y/√3x = 8/3, তাহলে হোল স্কোয়ার করে দেবো। 3x/y প্লাস y/3x প্লাস 2 ইন্টু এটা কেটে যাবে, তাহলে 2ই পড়ে থাকবে, তাহলে 64/9। এবার দেখো লসাগু করে দিচ্ছি, 3xy = 9x² প্লাস y² = 64/9 মাইনাস 2, তার মানে 64 মাইনাস 18/9, 64 মাইনাস 18 করলে 46/9। এটার ভ্যালু হচ্ছে কিসের ভ্যালু? 9x² প্লাস y² বাই 3xy এর ভ্যালু হচ্ছে কত? 46/9। এটা অবধি গেল। এবার এখান থেকে আসো, এখান থেকে বলছে 3x প্লাস y সমান 40, 3x প্লাস y সমান 40, তাহলে এখান থেকে ফর্মুলা করতে হবে, ওভার হোল স্কোয়ার করে দেবো। 9x² y² প্লাস 6xy সমান 1600। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমি বলতে পারি 9x² প্লাস y² সমান 1600 মাইনাস 6xy। এই ভ্যালুটা এখানে এসে পুট করব। দেখো 6xy মাইনাস 1600 বাই 3xy সমান 46 ইন্টু 9। এইবার তোমার 6 নং 52xy মাইনাস 1600 ইন্টু 9 সমান 3 6 18 8, তার মানে 12 আর 1 13xy।
ভুল করেছি, এটা হবে 1600 মাইনাস 6xy, তাহলে এটা প্লাস হবে, তাহলে 138 মানে হচ্ছে 1600 ইন্টু 9 সমান সমান 138 ইন্টু 54, তার মানে 12 2 হাতে মানে 1 8 আর 1 9 192, তাহলে বাই 192 xy। এটা কাটাকাটি এবার শুরু করতে হবে, শুরু করো। 16 দিয়ে কাটে, 16 দিয়ে কাটে, 16 দিয়ে কাটলে এটা 100, 16কে 16 12, 3 দিয়ে কাটে, 3 3কে 9, 3 4 12, এটা দিয়ে এটা কাটলে 25। কোথায় ভুল করেছি, ভুল করেছি, তিনের মাল্টিপল দেখো এইভাবে করতে পারো, মানে 3-এর মাল্টিপল একটাই আছে, অ্যান্সার এটাই হবে তোমাদের। তুমি কোথাও একটা স্টেপে ভুল করেছি, এরকমই করতে হবে। আমি যখন করেছিলাম 648 এসেছিল, আর আমার 25 খানা কোশ্চেন ঠিক আছে, একদম 100% ঠিক। দেখো বলছে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং অপশন। বলছে টোটাল নাম্বার অফ পেন অ্যান্ড পেন্সিল সোল্ড বাই শপকিপার ইন দ্য মান্থ অফ জুন অ্যান্ড আগস্ট ইজ 2885। জুন অ্যান্ড আগস্ট পেন অ্যান্ড পেন্সিল, পেন অ্যান্ড পেন্সিল জুন অ্যান্ড আগস্ট, পেন অ্যান্ড পেন্সিল শপকিপার জুন অ্যান্ড আগস্ট। দেখো এটা দেখো 800 800 800 1600, তাহলে এখানে হচ্ছে 1600, আর আগস্টে 260 আর 1200 মানে 1485। তাহলে এই বলছে এই দুটো যোগ করলে কি বলে 1885 হবে, তাহলে না এটা ভুল। এবার এখানে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট, তার মানে এটা ফার্স্টেরটা ইনকারেক্ট স্টেটমেন্ট, এটা ঠিক আছে, অ্যান্সার হবে। তারপরে বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ পেন সোল্ড ইন মান্থ অফ ডিসেম্বর অ্যান্ড টোটাল নাম্বার অফ পেন্সিল সোল্ড মান্থ ইন সেপ্টেম্বর। বলছে ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার পেন সোল্ড ইন মান্থ ডিসেম্বর, ডিসেম্বরে পেন সোল্ড হয়েছে কত 850টা, আর সেপ্টেম্বরে পেন সোল্ড হয়েছে 925টা। বলছে এদের পার্থক্য কি 950 হবে, তাহলে দেখো একটা 925 একটা 850, এদের পার্থক্য কখনো 950 হয়, তার মানে এটাও ভুল, কিন্তু এখানে বলছে কোনটা ভুল, তাহলে এটা ঠিক, এটা অ্যান্সার হবে। তাহলে বোথ 1 and 2 হচ্ছে তোমার অ্যান্সার। তো এই ছিল তোমাদের 25টা কোশ্চেন, ঠিক আছে। কেমন লাগলো জানিও, কিছু দুটো কোশ্চেন একটু লেন্দিও ছিল, চেষ্টা করেছি দেখো রিয়েল টাইমে দেওয়ার পরে, আমি কোশ্চেন পরীক্ষাটা দিয়েছি, দেওয়ার পরেই আমি তোমাদেরকে কোশ্চেনগুলো করাচ্ছি। ওভারঅল মক স্ট্যান্ডার্ড, ঠিক আছে। রিজনিং হার্ড, জিকে এক্সট্রিমলি হার্ড, ইংলিশ নর্মাল স্ট্যান্ডার্ড, ম্যাথও স্ট্যান্ডার্ড। তো আশা করি তোমরা দেখেছো সলিউশনগুলো, তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও, ঠিক আছে। তো আজকে এখানেই ক্লাস শেষ করছি।